পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা নিয়ে ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক খবর এবং মিথ্যে তথ্য প্রচারের অভিযোগ উঠল। পাকিস্তানের 16টি ইউটিউব চ্যানেলের ওপর ডিজিটাল স্ট্রাইক নরেন্দ্র মোদী সরকারের। নিষিদ্ধ তালিকায় রয়েছে ডন নিউজ, সামা টিভি, আরি নিউজ সহ পাকিস্তানের বেশ কয়েকটি প্রথম সারির চ্যানেলও। পাশাপাশি নিষিদ্ধ করা হচ্ছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলও। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও হামলার পর পাকিস্তান ভারতের সম্পর্ক প্রায় তলানিতার। ইতিমধ্যেই সিন্ধু জলচুক্তি স্থগিত, ভিসা বাতিল সহ একাধিক পদক্ষেপ তো করেইছে ভারত, এবার তার সঙ্গে জুড়ে গেল ডিজিটাল স্ট্রাইক। আরো বিস্তারিত জানবো, আমার সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যতগুলো চুক্তি বাতিল করা হয়েছে বা যা যা পদক্ষেপ ভারত নিয়েছে, আরো একটা অ্যাড হলো এবার ডিজিটাল স্ট্রাইক, কি বলবেন? দেখো, ক্রমাগত ভারত পাকিস্তানের যে উত্তেজনা সেটা উঁচু স্তরে যাচ্ছে। আমরা এর আগে রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেটা শুনেছিলাম এবং সেখানে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বলেছিলেন জবাব দেয়া হবে, তবে সরাসরি সেনা হামলা নাকি অন্যান্য বেসামরিক পথে জবাব দেয়া হবে সেটা নিয়ে চর্চা চলছে। সরকারের অন্দরে চর্চা চলছে, কূটনৈতিক স্তরে চর্চা চলছে, সামরিক স্তরে সেনাবাহিনীর মধ্যেও চর্চা চলছে। হঠাৎ একটা আক্রমণ করে তারপরে নিজেরাই অসুবিধে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না সেগুলো নিয়েও কথাবার্তা হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখলাম যে অনেকগুলো ইউটিউব চ্যানেল সেগুলো ভারতে সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে এবং তার মধ্যে একজন বিখ্যাত পাক ক্রিকেটারের ইউটিউব চ্যানেলও রয়েছে। এই ইউটিউব চ্যানেলগুলোর মাধ্যমে পাকিস্তানের যে প্রচার, সেই প্রচার ভারতীয় জনতার কাছে পৌঁছে দেওয়ার একটা অপচেষ্টা রয়েছে বলেই মনে করছে ভারত সরকার। সেই কারণে এটা বাতিল করা হয়েছে। তার পাশাপাশি যে সিন্ধু জল চুক্তি বাতিল করার কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, সেটা কিভাবে বাস্তবায়িত হতে পারে সেটা নিয়েও কিন্তু ভারত সরকারের অন্দরে গুরুতর আলোচনা চলছে। তার কারণ সিন্ধু এবং তার ট্রিবিউটারিজ যেগুলো তার সঙ্গে যুক্ত অন্যান্য নদী, এরকম 5-6টা নদী আছে, অনেক নদী আছে, 5-6টা বেশি জল ধরে ইত্যাদি। সেই জলগুলো, সেই নদীগুলো এবং তার জল কে কতটা পাবে তা নিয়ে 1960 সালে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি যদি বাতিল করে দেওয়া হয়, বাতিল করার কথা ইতিমধ্যেই বলা হয়েছে, তাহলে জল ভারতের সীমানার মধ্যে আটকানো হবে যাতে পাকিস্তানে সেটা ফ্লো না করতে পারে। কিন্তু বড় বাস্তব সমস্যা দেখা দিচ্ছে যে সেই জল রাখবো কোথায় আমরা? জল রাখবার জন্য বড় বড় ড্যাম ইত্যাদি উঁচু পাহাড়ের মধ্যে করা সে একটা দারুণ চ্যালেঞ্জিং কাজ এবং অতীত অভিজ্ঞতা দেখা গেছে এগুলো বানাতে 5 থেকে 11 বছর পর্যন্ত সময় লাগে। বানানোর আগে সার্ভে করতে বেশ কিছুদিন সময় লাগে। সুতরাং জল বন্ধ করে সেটা কিভাবে আমরা কোথায় লাগাবো, বিশেষ করে বর্ষার মরশুমে, সেগুলো নিয়ে কিন্তু গভীর চিন্তাভাবনা চলছে। অর্থাৎ এখনো পর্যন্ত আমরা যে বেসামরিক নিষেধাজ্ঞাগুলো দেখতে পাচ্ছি পাকিস্তানের বিরুদ্ধে, তার সঙ্গে আরও একটি যুক্ত হলো ইউটিউব চ্যানেলগুলোকে, 14টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ করার ঘোষণা। হ্যাঁ, আশিস দা, আমাদের সঙ্গে থাকুন। অন্যদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে সতর্ক করলো কেন্দ্র। পেহেলগাঁও কাণ্ড নিয়ে একটি প্রতিবেদনের জন্য সতর্ক করা হলো। প্রতিবেদনে হামলাকারীদের মিলিটেন্ট বলে উল্লেখ করা হয়েছে। বিষয়টি ভালোভাবে দেখছে না নয়াদিল্লি। এই নিয়ে কথা বলবো। আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে, আপনারা জানেন, আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। তার কাছে আশিস দা, আমরা এই খবরটা আমরা কলকাতা টিভির পর্দায় দেখাচ্ছি, কিন্তু তার পাশাপাশি প্রেক্ষিতটা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। পেহেলগাম নির্মম অমানবিক হত্যাকাণ্ডের পরে ডোনাল্ড ট্রাম্প মোদিকে ফোন করেছিলেন এবং পশ্চিমী দুনিয়ার প্রায় সব জায়গার থেকে নিন্দাবাদ শোনা গিয়েছিল। তখন একটা ধারণা ধীরে ধীরে গড়ে উঠছিল সম্ভবত আমেরিকা সহ পশ্চিমী দুনিয়া এই ব্যাপারে ভারতের সঙ্গে আছে এবং ভারত যদি কোনো প্রত্যাঘাত করে তাহলে সেখানে পশ্চিমী দুনিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়া যাবে। কিন্তু তারপরে
পশ্চিমী দুনিয়ার অবস্থানটা কি একটু সরছে, একটু অন্যরকম হচ্ছে, সেই জিনিসটা খানিকটা দেখার দরকার। তার কারণ দুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প একটি কথাবার্তায় বলেছেন যে ভারতে যারা সরকার চালাচ্ছে বা ভারতের যারা রাষ্ট্রনেতা তারা আমার ঘনিষ্ঠ বন্ধু, আবার পাকিস্তানে যারা সরকার চালাচ্ছে তারাও আমার ঘনিষ্ঠতম বন্ধু, এবং ওদের মধ্যে এই সংঘাত সংঘর্ষ হাজার বছর ধরে চলছে। এখন এই হাজার কথাটাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই, ডোনাল্ড ট্রাম্প ওই রকমই বলেন। সব কথা ঠিক কী মানে টানে হয়, কতটা কি বুঝে বলেন সেটা অন্য কথা, কিন্তু দুটো দেশের নেতৃত্বই যে আমার ঘনিষ্ঠতম এই কথা ডোনাল্ড ট্রাম্প বলে 22 তারিখে ঘটনার অব্যবহিত পরে যে রিয়াকশান ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, তা থেকে খানিকটা সরে আসবার একটা ইঙ্গিত যেন মিলেছিল। এবারে ব্রিটেনের ঘটনাটা সামনে এলো এবং বিবিসিকে সতর্ক করতে হলো ভারত সরকারকে। সব মিলিয়ে পশ্চিমী দুনিয়া এর আগে বরাবর পাকিস্তানের পক্ষে থেকেছে। এমনকি পাকিস্তানের একজন অন্যতম মন্ত্রী তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের আর ব্রিটেনের হয়ে আমরা 30 বছর ধরে এই সন্ত্রাসবাদকে মদদ দেওয়ার নোংরা কাজ করছি। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন তারা বরাবর পাকিস্তানের সঙ্গে থেকেছে। ভারতের পাশে বরং দাঁড়িয়েছে রাশিয়া। বিশেষ করে 1971 সালে যখন মার্কিন সপ্তম নৌবহর ঢুকে পড়েছিল বঙ্গোপসাগরে, তাকে ঠেকাবার জন্য রাশিয়া যখন একটার পর একটা যুদ্ধজাহাজ পাঠাতে শুরু করে, তখন সেই সংঘাত এড়ানো গিয়েছিল এবং অত্যন্ত তৎপরতার সঙ্গে ভারতীয় বাহিনী এগিয়েছিল বলে 16 ডিসেম্বর 1971 93,000 পাক সৈন্য সহ পাক জেনারেল তিনি সারেন্ডার করেন ভারতীয় বাহিনীর কাছে। সুতরাং পশ্চিমী দুনিয়া সাধারণভাবে পাকিস্তানেরই পক্ষে থাকে, সেটা আগেও ছিল, এখন একটু অন্যরকম মনে হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে ছবিটা যেন খানিকটা অস্পষ্ট হয়ে যাচ্ছে বলে বিশেষজ্ঞ মহলের অনেকেরই ধারণা। হ্যাঁ, ধন্যবাদ। কথা বললাম সরাসরি নিউজ রুম থেকে, ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়, তার সঙ্গে।